হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাহি এগ কোরমা করে দেখাচ্ছি। 6টা ডিম নিয়েছি। আমি কড়াইতে একটু তেল দিয়েছি, সাদা তেল, আর দেব একটু ঘি আর তেল মিক্সড করে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ এবং দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এই কটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তার কারণ যখনই এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, যাতে কাঁচা কোনো গন্ধ না বেরায়, তার জন্য ভালো করে নেড়ে নিতে হবে। আর দেব আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে, তার কারণ নিচে যেন লেগে না যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো। এতে আমি হলুদ বা অন্য কোনো মশলা আর কিছু ব্যবহার করব না। এতে আর দুটো মশলা ব্যবহার করার আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কার ব্যবহার হবে না, কাঁচা লঙ্কা দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে বিষয়টাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসে। এবং দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, তার কারণ যাতে কোনো রকম দলা পাকানো কোনো কিছু না থাকে, একদম যাতে ভালো করে মিশে যায়, সেই জন্য ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার পরে দেখতেই পাচ্ছ যে মোটামুটি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবং মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনিটা দিলে পরে বেশ ভালো স্বাদ হয়। তারপরে দিলাম একটু জল সামান্য ফোটানো জল আমি একটু দিয়ে দিলাম, গরম জল মেশানোর পরে তো আমি ভালো করে বিষয়টাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি যে ডিমগুলো আছে, ডিমগুলো এর মধ্যে আস্তে আস্তে পরপর দিয়ে দেবো। এবার ডিমটা দেওয়ার পরে আমরা আরেকটা জিনিস দেব নামানোর আগে, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিমটা দিলে পরেই খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খুব ভালো খেতে খুব 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 ভালো লাগে ফ্রেশ ক্রিম দিলে। যাই হোক, তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, তেল বেরিয়ে এসছে, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবং এরপরে আমি যে ফ্রেশ ক্রিমটা আমি ঢেলে রেখে দিয়েছি, সেটা আমি এখন এই ডিমের উপরে দিয়ে দেবো। শাহি কোরমা করতে এমন কিছু বেশি উপকরণ লাগে না। যদি তোমরা এটা আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয়, তাহলে বাড়িতে অবশ্যই তোমরা করে দেখো, এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও যে কীরকম লাগছে আমার রেসিপিগুলো। যদি ভালো লাগে তো খুবই ভালো, তো আমাকে জানিও। ধন্যবাদ।